আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য ইতালিয়ান একটি ডেজার্ট পান্না কোটা বানানোর রেসিপি নিয়ে এসেছি। কিভাবে খুব সহজে এবং খুবই সুস্বাদু করে পান্না কোটা বানাবেন সেটা আজকে দেখাবো। পান্না কোটা বানাতে প্রথমে আমি একটা প্যানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাপ দুধ নিয়ে নিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে কিছুটা কম চিনি। চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাপ আগার আগার পাউডার। দুধটা ঠান্ডা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, দুধটা গরম হওয়ার পর আগার আগার পাউডারটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমে যাবে। আর যদি আপনার মনে হয় যে আপনি আগার আগার পাউডারটা দিতে ভুলে গেছেন, তখন আপনি অন্য একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে তারপর গরম দুধের সাথে মিশিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক চলে আসলে আমি এর সাথে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাপ কেওড়া জল। আপনারা চাইলে এখানে গোলাপ জলটাও দিয়ে দিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় অনেকে দুধের ঘ্রাণটা পছন্দ করে না, সেই জন্য গোলাপ জল বা কেওড়া জলটা দিয়ে দিতে পারবেন। তো এখন দুধের মধ্যে বলক চলে আসছে, আমি এখানে হাফ টিস্পুন পরিমাপ কেওড়া জল দিয়ে দিলাম। পান্না কোটার জন্য আমার একটা স্তর রেডি হয়ে গেল। এখন আমি ছোট ছোট কাচের গ্লাসে ঢেলে নেব, কারণ কাচের গ্লাসে ঢাললে হয় কি দেখতে সুন্দর লাগে, সেজন্য আপনারা চাইলে ছোট ছোট কাচের বাটিতেও একদম স্তর স্তর করে বানিয়ে নিতে পারেন। গ্লাসে যে ঠিক এভাবে বানাতে হবে এমন কোনো কথা নেই। বাটির মধ্যে প্রথমে দুধের লেয়ারটা দিলেন অল্প করে, তারপর আমের লেয়ারটা দিলেন, আবার দুধের লেয়ার দিলেন, এভাবে করে বানিয়ে নিতে পারবেন। আমি এখন গ্লাসটা ডিমের যে বক্স থাকে সেই এগ বক্সের মধ্যে ঠিক একটু বাঁকা করে এভাবে ঢেলে নিলাম, দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আপনারা এভাবেও নিতে পারবেন, তাছাড়া মগের উপরেও আপনারা গ্লাসটাকে ঠিক এভাবে বাঁকা করে বসিয়ে নিতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিব। আর দুধটা যখন ঢালবেন গ্লাসের মধ্যে অবশ্যই এই অংশটুকু কিন্তু খালি থাকবে, এই অংশটুকু, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে একটা মগের উপরে ঠিক এইভাবে বাঁকা করেও বসিয়ে নিতে পারবেন, তাহলেও কিন্তু ঠিক এই রকমের শেপটা চলে আসবে। এখন এটা ঠান্ডা হতে হতে আমি আমের যে একটা লেয়ার দিব সেই লেয়ারটা এখন বানিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি এখানে নিয়ে নিলাম আমের পিউরি। আমি এখানে পাকা আম ছোট ছোট পিস করে কেটে ব্লেন্ড করে নিয়েছি। যদি মনে হয় যে আমের সাথে আঁশ আছে তখন ছেঁকে নেবেন। আর আমি যে আমটা ব্লেন্ড করেছি সেটার সাথে আঁশ ছিল না, তাই খুব ভালোভাবে স্মুথলি এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন এর সাথে আমি স্বাদ অনুযায়ী হাফ কাপের চাইতে একটু কম চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন পরিমাপ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আগার আগার পাউডারটা হচ্ছে যে কোনো লিকুইড জিনিসকে জমাট বেঁধে দেয়। আপনারা আগার আগার পাউডার না পেলে চায়না গ্রাসটাও দিয়ে দিতে পারেন। এখন সব কিছু একটু মিশিয়ে নিলাম, তারপর আমি চুলোর জালটা অন করে দেব, কারণ আগার আগার পাউডারটা দেওয়ার পর আমি তো আগেও বলেছি যে গরম অবস্থায় দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তাই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলোর জালটা অন করে দিলে আপনি দেখবেন এটা খুব সুন্দর করে হয়ে গেছে। তো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক চলে আসলে আমি যে গ্লাসটাতে দুধের লেয়ারটা দিয়েছিলাম সেই গ্লাসটার মধ্যে এই আমের লেয়ারটাও দিয়ে দিব। বলক চলে আসছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমি যে দুধের লেয়ারটা গ্লাসে দিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। আর অবশ্যই এটা জমাট বাঁধার পর তারপরে কিন্তু আমের লেয়ারটা দিয়ে দিতে হবে। যদি দুধের লেয়ারটা জমাট না বাঁধা থাকে, যদি আমের লেয়ারটা আবার ঢেলে দেন তাহলে কিন্তু দুটো মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু আরেক রকম অবস্থার সৃষ্টি হবে। তো এখন আমের লেয়ারটা পুরোটুকু একদম কভার করে দিতে হবে যেন সাদা মানে দুধের লেয়ারটা দেখা না যায়। এই তো এখন আমি দুটো গ্লাস একদম ঠিক এভাবে সেট করে নিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। আর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু
এটা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন, কারণ ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর উপরে কিছু আম ছোট ছোট পিস করে কেটে দিলাম, আর দেখার সৌন্দর্যের জন্য আমি দুটো পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। হয়ে গেল আমার খুবই সুস্বাদু পান্না কোটা। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।